সমস্ত প্রিয় বন্ধুদের জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি, পুরোপুরি ভালো নেই, আবার পুরো খারাপও নেই। তো কালকে আমি ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও কোনোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর এবং মন দুটোর একটাও ভালো ছিল না, দুটোই খারাপ ছিল। সেই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে যেতে হবে আবার আমাকে ডাক্তারের কাছে। তো আজকে আবার ডাক্তারের কাছে যাব। পুরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করতে পারলেও কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন যাব ডাক্তারের কাছে। তো তার আগে কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে নিতে হবে। ডাক্তারের কাছে যাব 11টার দিকে। আর আমার মা কিন্তু ওদিকে সমস্ত কাজ আমার সেরে ফেলেছে প্রায়। আর শুধু এখন রান্নাটা বাকি, রান্নাটা করে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আজকে তোমাদের অনেক বড় একটা সত্যি কথা আমি বলবো, যেটা সবসময় এখন আমার মনের মধ্যে ঘুরপাক করছে। তো সে কথাটা হচ্ছে যে আগে ইউটিউবে ভিডিও করব, সেটা নিয়ে মনে কিন্তু খুব একটা আশা ছিল, ইচ্ছা ছিল, আর ভালো লাগাটাও ছিল। তো এখন কিন্তু আস্তে আস্তে মানে সেই জিনিসটা আমার মধ্যে থেকে চলে যাচ্ছে। তার কারণ ভীষণ বড় একটা কারণ, যে এই ইউটিউব ভিডিও করতে করতে কত মানুষ, জলজ্যান্ত মানুষ যে চোখের সামনে একদম শেষ হয়ে যাচ্ছে। মানে তাদের কিন্তু শেষ হওয়ার কথা নয়, তাও কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে। তো আমি যখন চ্যানেলটা খুলিনি তখন থেকেই কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো দেখি। তো তখন থেকেই খেয়াল করছি যে এরকম অবস্থা, মানে কি সমস্ত যে চোখের সামনে হয়ে যাচ্ছে, ওই সমস্ত দেখে কিন্তু আর ভালো লাগছে না। তো এখন আমারও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য বারবার সেই সব বিপদের কথাগুলো বারবার মনে হচ্ছে। তো ভালো লাগছে না, ভিডিও করতে মন চাইছে না। কিন্তু যেহেতু আমি মানে এটা আমার ইচ্ছা, এটা আমার আশা যে আমি একটা ইউটিউবার হব, তো সেই জন্য কিন্তু কষ্ট হলেও আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো এখন আমি অটোতে বসে আছি। তো ক্যামেরা করতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমি সামনে বসেছি, ড্রাইভারের সামনে, পেছনে জায়গা ছিল না, সেজন্য সামনে বসেছি। আর ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিল, আবার লজ্জাও করছিল একটু, সেই জন্য আর অত ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো আমরা প্রায় কিন্তু চলে এসেছি। জানি না বন্ধুরা কত দূর কী আছে আমার কপালে। তো প্রথমেই তো মানে বুঝতে পারছি গলাটা একটু ফোলা ফোলা, তো সেই জন্যই কিন্তু একদম ডাক্তার দেখানো সব কিছু কিন্তু শুরু করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমার 3টে বাচ্চা আছে, 2টো একদমই ছোট আর একটা একটু বড়। তো যাই হোক, কোনো একটা বিপদ হয়ে গেলে তখন আর মানে পস্তানোর শেষ থাকে না। আমরা অবহেলা করি বলেই আমাদের কিন্তু ওই সমস্ত বিপদগুলো বেশি করে হয়। তো সেই জন্যই আমি তো ভয়তে একদম সবসময় ভয় পাচ্ছি, ভয় লাগছে মনের ভেতরে। তো সেই জন্য কিন্তু ডাক্তার দেখাতে এসেছি। এর আগের দিনও একটা ডাক্তার দেখাতে গেছিলাম, হোমিওপ্যাথিক। তো সেখান থেকে ওষুধ খাচ্ছি, কিন্তু এখানে এসেছি যে কোনো চেক আপ করতে দেয় কি, চেক আপ করে একদম পুরো মানে নিশ্চিত হওয়া যাবে যে জিনিসটা কি। তোমরা দেখতে পাচ্ছ আমার গলাতে এরকম একটা ফোলা মতো, আগে এটা ছিল না, এই কয়েকদিন ধরে এরকম মনে হচ্ছে যে গলাটা ফোলা, বুঝতে পারছি। তো সেই জন্যই কিন্তু ডাক্তার আবার একটা দেখাতে এসছে। সেদিন তো দেখিয়েছিলাম যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছি, সেখান থেকে আমি ওষুধ খাচ্ছি আর ওটাই খাবো। আর এখানে এসছি যে কোনো টেস্ট দিলে সেটা টেস্ট করে বোঝা যাবে যে জিনিসটা আসলে কি। তো খুব ভয় লাগছে, নার্ভাস ফিল করছি ভীষণ। তো বসে আছি, এখন 20 নম্বরে নাম, হয়ে যাবে, বেশি দেরি হবে না। তো হয়ে গেছে কিন্তু আমাদের ডাক্তার দেখানো। আর আমার রাজা কিন্তু ঘুমিয়েছিল মায়ের কোলেও, মায়ের কোল থেকে নেমে নিচে বসে আছে, দেখো কেমন করে। ওকে মা কোলে নিতে যাচ্ছিলো, তাও আসছিল না, বসেই ছিল। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর ভয় তো সবসময় লাগছে আমার, যে কি হবে, কি আছে আমার কপালে আমি জানি না। কারণ ছেলে মেয়েগুলো ছোটো, সেই জন্য আরও বেশি মন খারাপ করে যে কি হবে বুঝতে পারছি না। দেখো কেমন মনে হচ্ছে, গলাটায় ফোলা। এরকম কিন্তু সাধারণত থাকে না, বিশেষ করে মহিলাদের এরকম থাকে না। তো আর আমার সেটা হয়েছে, জানি না কি হয়েছে। ডাক্তার কিন্তু অনেক চেক আপ দিয়েছে, 3 রকমের দিয়েছে, দেখা যাক সেটা কি করি। তো দিয়েছে যখন, সেহেতু ওটা করতে হবে, অনেক কিছু
করার আছে। তো আর ভালো লাগছে না বন্ধুরা। তো ভালো না লাগলেও কিছু করার নেই, ভালো তো থাকতেই হবে, বিশেষ করে ছেলে মেয়েদের জন্য। তো এখন আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। রাজা মায়ের কোলে আছে আর আমি এই সাইডে। আসার সময় বন্ধুরা অটোতে এসেছিলাম, যাওয়ার সময়ও অটোতে যাচ্ছি। আসার সময় সামনে বসেছিলাম, যাওয়ার সময় পেছনে বসেছি। তো পেছনে বসে কিন্তু একটু সুবিধাই হয়েছে ভিডিওটা করতে আমার। তো খুব হাওয়া দিচ্ছিল, ভীষণ হাওয়া, কারণ অটোটা ভীষণ জোরে চলছিল। দেখো কি স্পিডে চলছে অটোটা। তো আমরা কিন্তু এখন বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। টোটোতে গেলে আমাদের বাড়ি থেকে টোটোতে গেলে আধ ঘন্টা লাগে, আর অটোতে গেলে 20 মিনিট লাগে, কারণ অটোটা একটু বেশি স্পিডে চলে, সেই জন্য অটোটা একটু তাড়াতাড়ি পৌঁছে যায়। তো যাওয়ার সময় অটো পেয়েছিলাম, আসার সময় অটো পেয়ে গেলাম। তো চলো বন্ধুরা, বাড়িতে আমরা প্রায় চলে এসেছি, আবার দেখা হচ্ছে। আমি চলে এসেছি বাড়িতে, মানে তোমাদের তো দেখালাম সবটাই আজকে। তো চলে এসেছি এখন বাড়িতে। এখন বাড়িতে এসে একদম এখন ফ্রেশ হয়ে নেব। আর এই দেখো আমার বড় মেয়ে চলে এসছে স্কুল থেকে, এক্ষুনি আসলো। আর এই দেখো আমার রাজা খাবার খাচ্ছে। তো কিসের জন্য গেছিলাম ডাক্তারের কাছে, সেটা তো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা নিয়ে ভীষণ একটা টেনশনে আছি। তো ডাক্তার অনেক কটা টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে। তো এখন সেগুলো দেখি কবে করতে যাই, খুব তাড়াতাড়ি করব, দেরি করব না, চেষ্টা করব তাড়াতাড়ি করার। তো ওইগুলো করতে অনেক খরচা লাগবে, এখন অনেক খরচার ব্যাপার আছে। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব তাও সেটা করে নেব। তো 3 রকমের দিয়েছে, সব টেস্টগুলো করে রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। মানে কি বলবো, একটা সমস্যা যেতে না যেতেই আবার আর একটা সমস্যা কিন্তু আমাদের কাছে এসে ধরা দেয়। তো যতই ভাবি যে সমস্যা এটা বোধহয় শেষ হয়ে গেল, আর বোধহয় নেই। তো একটা শেষ হচ্ছে তো কী হচ্ছে, আর একটা কিন্তু রেডি আছে আমাদের কাছে আসার জন্য। তো আসুক যাই করুক, তাও সেগুলো তো আমাদেরকে সামলিয়ে চলতে হবে, কিছু করার নেই। তো মনের মধ্যে একটা ভয় তো সবসময়ের জন্যই কাজ করছে আমার এখন, সারাক্ষণই মনের মধ্যে একটা ভয় ভয় ভাব রয়েছে। তো তাও মানে ভয়ের মধ্যে দিয়েও কিন্তু আবার সাহসটাও রয়েছে, যে সব কিছুরই আজকাল সব ব্যবস্থাই আছে। তো ডাক্তার দেখাচ্ছি, গেলাম আজকেও, দেখি এবার রিপোর্টগুলো করে ডাক্তারবাবুকে দেখাবো কি বলে, যে আসলে এটা কি। তো চলো, এরপর আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কিছু শেয়ার করব। পেছনে আমার ছেলে বলছে কি হাওয়া। তো হ্যাঁ, এখন খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা, দেখো অন্য সময় কিন্তু এরকম হাওয়াটা দেখা যায় না, এখন কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে। টাটা।